কি বন্ধুরা বলো তো এগুলো কি? এগুলো হলো সেদ্ধ করা কাঁচকলার খোসা। কাঁচকলার কোপ্তাকারি হবে বলে অনেক কাঁচকলা সেদ্ধ করেছিলাম, তাই এই খোসাগুলোকে রেখে দিয়েছি। চলো এটা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাই। এই খোসাগুলোকে আমি শিলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। বাটা জাতীয় জিনিস একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে। এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করব। এর মধ্যে এখন আমি কোনো নুন দেব না আর ঢাকাও দেব না, খোলা রেখে এটাকে আমি ভাজা করব। ভাজা হয়ে গেলে তখন ওই বেটে রাখা কাঁচকলার খোসাটা এর মধ্যে দিয়ে দেব, আর দেব পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করব। ব্যাস এইভাবে ভালো করে মেশালেই হবে। কাঁচকলার খোসা তো সেদ্ধ করাই আছে, শুধু একটু ভাজা ভাজা করার জন্য যেটুকু নাড়াচাড়া করতে হবে। এখন এইভাবে দেখো অনেকটাই হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু মিষ্টি, আমি গুড় দিলাম। ব্যাস অনেকটাই হয়ে গেল, প্রায় শেষের পথে। এখন এর মধ্যে ছড়িয়ে দেবো একটু ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে খোসা বাটা। কিন্তু এখনও একটা স্টেপ বাকি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। এই বাটাতে একটু সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধটা থাকলে না দারুণ লাগে। সর্ষের তেলটা দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল কাঁচকলার খোসা বাটা। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা লাইক করে দিও।